দেখো, প্রথমে একটা 4 ভোল্ট ব্যাটারি নিয়েছি। যে কোনো পুরাতন ব্যাটারিও নিতে পারো, টর্চ লাইটে থাকে। অনেক টর্চ লাইট পুরাতন পড়ে থাকে, তো সেই লাইট থেকেও ওই ব্যাটারিগুলো নিতে পারো। 4 ভোল্ট, একটা 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, 4 ভোল্ট। তো একটা ব্যাটারি নিয়েছি, তো এই ব্যাটারি থেকে সুন্দর একটা ইমার্জেন্সি লাইট তৈরি করব। তো এরপর একটা সুইচ নিয়েছি। দেখো, এই ধরনের সুইচও লাগাতে পারো। তো আমি এই ছোট সুইচটা লাগাচ্ছি, কারণ একজন এটা তৈরি করতে দিয়েছে এই লাইটটায়। তো ছোট সুইচ লাগাতে বলেছে, কেননা তার টর্চ লাইট একটা ছিল, তার টর্চ লাইটের এই সুইচটা ছিল, তো এই সুইচটাই লাগাতে বলেছে। তো আমি এই সুইচটা লাগিয়ে দেখাবো। তো তোমরা এই ধরনের সুইচও লাগাতে পারো, কোনো সমস্যা হবে না। তো একটা সুইচ লাগবে। এরপর একটা 1 ওয়াট এলইডি নিয়েছি। তো দেখো, এটাও পুরনো টর্চ লাইটে পেয়ে যাবে, বা কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিনতে গেলে এই এলইডিটা পেয়ে যাবে। তো একটা এলইডি নিয়েছি। তো দেখো, এর নেগেটিভ পজিটিভ চিহ্নিত করা আছে। তো এটা নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে। ওকে, এটা রেজিস্ট্যান্স নিয়েছি, আমি 1K লাগাচ্ছি। তোমরা 150 ওহমস বা 220 ওহমস লাগাতে পারো, 330 ওহমস লাগাতে পারো, কোনো সমস্যা হবে না। তো দেখো, এবার আমি সোল্ডারিং করে দেখাবো, সাথেই থাকবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। তাহলে এই সার্কিটটা করতে তোমাদের কোনো সমস্যা হবে না। যারা সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত, তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আপনার মন্তব্য কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো এবার আমি কানেকশন করে দেখাবো। তো দেখো, সুইচটা আমার পজিশন মতন আমি দেখো আমি আমার পজিশন মতন সুইচটা বসিয়ে নিচ্ছি। তো আমি ডাইরেক্ট ব্যাটারির যে পিন আছে, নেগেটিভ বা পজিটিভ পিনে যে কোনো পিনে বসাতে পারো। তো আমি নেগেটিভ পিনেই বসাচ্ছি, এতে করে কোনো সমস্যা হবে না। তো আমি দেখো, সুইচটা আমি বসিয়ে নিচ্ছি। তো এবার সোল্ডারিং করব। তো সোল্ডারিং করার জন্যে অবশ্যই প্রথমে পেস্ট দেবে। এই চার্জার আছে তোমার কাছে? তো দেখো, আমি পেস্ট দিয়ে নিচ্ছি। একবার দাও না, একটু দিয়ে দিই, 10 মিনিট। তো পেস্ট দিয়ে সোল্ডারিং করছি। তো দেখো, আমি ডাইরেক্ট ব্যাটারি পিনে সোল্ডারিং করলাম। তো দেখো, এবার আমি এলইডিটা লাগাবো, 1 ওয়াট যে এলইডিটা। তো এলইডিটা এখানে এই জায়গাটা কোনো ফেভিকুইক আটাও দিয়ে দিতে পারো, বা আমি একটা ডবল টেপ দিচ্ছি। তো ডবল টেপ দিয়েও তোমরা লাগাতে পারো, এতে করে কোনো সমস্যা হবে না। ওকে, তো দেখো, আমি ডবল টেপ দিয়ে এলইডিটা লাগিয়ে নিয়েছি। একদম সিম্পল কানেকশন, অবশ্যই তোমরা করতে পারবে। তো এবার আমি রেজিস্ট্যান্সটা লাগাবো, সাথেই থাকবে। তো দেখো, আমি রেজিস্ট্যান্সটা সোল্ডার করছি। রেজিস্ট্যান্সটা আমি সোল্ডার করে দিলাম, সরাসরি ব্যাটারি যে একটা লেগ আছে, পজিটিভ লেগটা, সেটা থেকে আমি সোল্ডার করছি। ওকে, তো এইভাবে সোল্ডারিং করবে। তো দেখো, আমি একটা ছোট তার নিয়েছি। তো এই রেজিস্ট্যান্স থেকে আমি এই এলইডিটায়, দেখো, এই এলইডিটায় সোল্ডার করব। ঠিক আছে, তো সোল্ডার করে আমি দেখাচ্ছি। তো তার জন্য পেস্ট একটু লাগিয়ে নিতে হবে। তো দেখো, পেস্ট আমি লাগিয়ে নিচ্ছি।
দেখো এলইডির দিকটা সোল্ডার করে নিলাম। এবার রেজিস্ট্যান্সের দিকটা সোল্ডার করব। তো দেখো তার জন্য এইখানে আমি পেস্ট লাগিয়ে নিলাম হালকা। তো তোমরাও পেস্ট লাগাবে। দেখো রেজিস্ট্যান্সের দিকে সোল্ডার করলাম। এরপর সুইচ ভায়া হয়ে সুইচের সাথে দেখো সুইচ ভায়া হয়ে এটা হচ্ছে। তো দেখো এইখানে ব্যাটারির যে একটা কানেকশন আছে সেটা সুইচের একটা লেগে লাগিয়েছি, আর একটা লেগ সরাসরি এলইডিতে যাবে। যেমন এই সুইচটা আছে, দেখো এই সুইচটার দুটো লেগ আছে। তো একটা হচ্ছে ব্যাটারির যে লেগটা আছে, এই ব্যাটারি লেগটা থেকে সুইচে যাবে, সুইচ ভায়া হয়ে একটা কানেকশান এলইডি যাবে। মানে একটাই ব্যাটারি থেকে কানেকশন হয়ে একটা তার হবে, আর একটা তার সুইচ থেকে সরাসরি এলইডিতে যাবে। ওকে, তো বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেবো বা এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে, তো আমি এবার আর একটা যে কানেকশান আছে, আর একটা যে তার কানেকশান করতে হবে সেটা করে দেখাবো, সাথেই থাকবে। দেখো আর একটা লেগ যে কানেকশন করব, মানে এলইডির আর একটা যে পয়েন্ট আছে এটা কানেকশন করার জন্য, তো একটা আমি ছোট তার নিয়েছি। তোমরা একটা তার নিয়ে নেবে এরকম। তো তার করবে, যারা প্রথম কাজ করছে তাদের জন্য একটু সমস্যা হবে, কিন্তু যারা প্রথম থেকেই কাজ করে তাদের কোনো সমস্যা হবে না। দেখো আমি সোল্ডারিং করে নিলাম। তো এরপর এলইডির যে একটা লেগ খালি আছে ওই লেগটার সাথে আমি সুন্দর একটা লুকিং হয়েছে। দেখো এটা খুব সুন্দর একটা মডেল হয়েছে, এইভাবে এমার্জেন্সি লাইট হিসেবে ব্যবহার করতে পারো তোমরা। তো সাথেই থাকবে, এবার জ্বালিয়ে দেখাবো আমি। তো দেখ তো দেখো আমি 1K রেজিস্ট্যান্স লাগিয়েছিলাম। তো 1K রেজিস্ট্যান্সটা লাইট অনেক কম হচ্ছে, তার জন্যে আমি একটা 3.3 ওহমস একটা রেজিস্ট্যান্স নিয়েছি। তো এই রেজিস্ট্যান্সটা লাগিয়ে আমি দেখাবো। তো সোল্ডারিং করে নিচ্ছি আমি এলইডির দিকটা। তো এলইডির একটা পয়েন্ট প্লাস দিকটা সোল্ডারিং করে নিলাম। তো এবার ব্যাটারির যে পজিটিভ দিকটা আছে, তো ব্যাটারির পজিটিভ দিকটা সোল্ডারিং করে নেব। তো দেখো সোল্ডারিং করে নিলাম। তো এবার জ্বালিয়ে দেখাবো। তো তোমাদের সুবিধার স্বার্থে রেজিস্ট্যান্সের লেগগুলো কেটে দিতে পারো। তো এই রেজিস্ট্যান্সটা কোথায় পাবে? তো দেখো পুরাতন যে কিপ্যাড মোবাইলের যে চার্জারগুলো থাকে, দেখো চার্জারগুলো ঠিক এই জায়গাগুলোতেই বা অন্য জায়গাও থাকতে পারে। তো দেখো কালার কোডটা দেখে নাও। তো এই রেজিস্ট্যান্সটা পেয়ে যাবে। তো এই রেজিস্ট্যান্সটাই লাগাতে পারো, কোনো সমস্যা হবে না। তো দেখো এই রেজিস্ট্যান্সটা এইখান থেকে পেয়ে যাবে পুরোনো চার্জার থেকে। তো এবার লাইটটা আমি জ্বালিয়ে দেখাবো। লাইটটা তোমার অলরেডি ফিটিং হয়ে গেছে। তো এইভাবে তোমরা খুব সহজেই কানেকশানগুলো করতে পারবে। তো এর সার্কিট ডায়াগ্রাম আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো অবশ্যই ডিসক্রিপশানে যে দেখে নেবে সার্কিট ডায়াগ্রামটা কীভাবে কানেকশান করবে। তো দেখো আমি জ্বালিয়ে দেখাবো কত সুন্দর লুকিং হয়েছে। তো এটা মিনি ইমার্জেন্সি হিসেবে বাড়িতে তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো লাইট খুব সুন্দর লাইট হবে। তো আমার এখানে লাইট জ্বলছে, তো লাইটটা বন্ধ করে আমি দেখাবো কতটা লাইট হচ্ছে। তো দেখো বুঝতেই পারছো, দেখো আমার হাতটা তো কত লাইট হচ্ছে। পুরনো ফেলে দেওয়া জিনিস থেকে এই ইমার্জেন্সিটা তোমরা তৈরি করতে পারবে একদম অল্প খরচার মধ্যে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, তো থ্যাংক ইউ।